কেমন আছে সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। ঘুম থেকে উঠে আর ক্যামেরাটা অন করিনি, একদম এক নিঃশ্বাসে কাজগুলো সারলাম। কালকে রাতে আমাদের এখানে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়েছিল। কালকে রাতে বাড়ির সামনে একটা মিটিং হয়েছিল আর কি, এই যে এগুলো নিয়েই আর কি, এই বলে না বিজয় মিছিল টিছিল হবে, তারপরে এই পার্টি নিয়েই আলোচনা হচ্ছিলো। আয়শোর বাবা তো আসছিল না, আমারও ঘুম হচ্ছিল না চিন্তায়। তো যাই হোক, ওরা মিটিং টিটিং করে তারপরে রাত 2:30টার দিকে বাড়িতে ঢুকে তারপরে দুজনে মিলে একসাথে খাই। ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় 3:45। তারপরে একটু শোয়ার পর তো আর ঘুম ধরে না, একটু গল্প টল্প করতে করতে ঘড়ির কাঁটা দেখি, বাপরে বাপ 4:30 বাজে। 4:45 4:30 কী যেন একটা ঘুমের ধান্দায় দেখেছিলাম, 4টার ঘরে আর কি। তারপরে মাথায় কাজ করছে না, ঘুমাবো না 5টার দিকে তো সকাল হয়ে যাবে। তারপর ও বলে না, একটুখানি না ঘুমালে সকালবেলা উঠে তুমি কাজ করতে পারবে না, ঘুমাও যতক্ষণ ঘুমাও। তো যতক্ষণ ঘুমাও আমি 8টা অবধি ঘুমিয়েছি। উঠে দেখি 8টা বাজে, তাড়াতাড়ি করে বাসি উঠোন ঝাড় দিয়ে, ক্যামেরা সেট করতে পারলাম না, বাসি উঠোন ঝাড় দিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে বারান্দা মুছে আগে রান্না চাপিয়ে দিলাম। আর ওর বাবাকে তাড়াতাড়ি তুলে দিলাম, তাড়াতাড়ি উঠো, মুসুর ডাল নেই, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। তো তারপর বাজারে গিয়ে মুসুর ডাল ডালিয়ে নিয়ে এসেছে, তা ভাত বানাই নাই, প্রেশারে একদম ডালিয়ে বানিয়েছি। আয়ুষ আর খুশের এখন হয়ে যাবে সকালটা। তো ওই যে আয়ুষ খাচ্ছে, স্কুলের জন্য স্নান করেছে, স্কুল ড্রেস দিয়েছে, ছোট হয়েছে তাই আর পরলো না। আর ওকে টিফিনে দিয়েছি ওই যে ব্রেড দুধ একসাথে মালাই মালাই করে বানিয়ে দেয় না, ওটা বানিয়ে দিয়েছি। ঠিক 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 চলো দেখি রান্নাঘরে কি কি কাজ আছে এখন। মোটামুটি বাসন আছে, এগুলো ধোবো। যাই হোক, তাড়াহুড়ো করে করলাম তো, এগুলো ধুয়ে পরিষ্কার করে। আর ডালিয়াটা আজকে খুব সুন্দর হয়েছে, পাতলা হয়েছে। এটা খুশকে খাওয়াবো, খুশকে নিয়ে গেল আয়ুষের বাবা এখনই। আর এখানে ফ্রিজে থাকা জেলিটা কি বলো তো, সেদিন ভালো লাগছিল, বেশিও একটা ভালো লাগে না, খুব যে ভালো হয়েছে এরকম না, আবার ভালোও হয়েছে, খারাপও বলা যায় না, কিন্তু কত খাবে, বেশি খাওয়া যায় না, তাই আর ফেলে দিব, আর ভালো লাগে না। কবে থেকে খাচ্ছি তরমুজ তো। কালকের ভিডিওতে একটা বোন কমেন্ট করেছিল, বলেইছিলাম যে আমি এই সবুজ ঝুড়িটা বার করব। তো দেখো, দৌড়ে গিয়ে ঝুড়িটা বার করে নিয়ে আসলাম। সত্যি মাঝে মাঝে তোমাদের কমেন্টগুলো আমাদের এত কাজে দেয়, যখন দেখতে পারি দেখি, কোনো সময় ভিডিও ছেড়ে কমেন্টগুলোই চেক করা হয় না, এতটা ব্যস্ততার মধ্যে যাই। আবার রাত্রিবেলা যখন দেখি যে না একটুখানি দেখি, তখন কমেন্টের রিপ্লাই 2-1টা করে দেই, তখন কমেন্টগুলো পড়ি। একটা দিদিভাই কমেন্ট করে বলেছে, প্রিয়া আমরা এত কষ্ট করে দেখি, আমরাও সময় বার করে তোমাদেরকে কমেন্ট করি, তো তুমিও কমেন্টের রিপ্লাইগুলো দেবে। দিদিভাই অনেক ভালোবেসে আমাকে বলেছে। তো দিদিভাই আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার, চেষ্টাও করি। এখন যেমন ইউটিউবই আমাদের মনের কথাগুলো বুঝে যায়, আমাদের টাইপও করতে হয় না, আমরা যেটাই বলতে চাই ইউটিউব থেকেই লিখে দেয়, তো আমরা সেটা শুধু সেন্ড করে দিই। আমাদের মনের কথা, ধরো কেউ জিজ্ঞাসা করছে যে এই জিনিসটার দাম কত, ধরো ইউটিউব থেকেই বলে দিচ্ছে এই 250-র মধ্যে হবে, এই 300-র মধ্যে হবে। বা ধরো কেউ জিজ্ঞাসা করলো, প্রিয়া তুমি কেমন আছো, ভালো থেকো, সুস্থ থেকো, এটা যখন কেউ বলে, তখন আবার ইউটিউব থেকে কমেন্টের রিপ্লাই দেয় যে হ্যাঁ আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো। কেউ যদি বলে তোমার ভিডিও খুব ভালো লেগেছে, খুব সুন্দর, ইউটিউব থেকে রিপ্লাই দিয়ে দেয় যে তোমাদের এই ভালো মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখবে এই সব কমেন্টগুলো কিন্তু ইউটিউবই দিয়ে দেয়। তো ইউটিউব দেয় ইউটিউব সেন্ড করে না, সেন্ড তো আমরাই করি, লিখে দেয়, আমাদের আর টাইপিং করতে হয় না। তো এই ব্যাপারগুলো ইউটিউব খুব ভালো করেছে, যে মনের কথাগুলো ওরা কীভাবে বুঝে যাচ্ছে। তো এটা আসলে কমেন্টের রিপ্লাই দিতে দিতে ইউটিউব তোমার মনের কথা বুঝে যায়, তখন ওরা ওদের মতো করে লিখে পাঠায়। তোমার যদি মনের সাথে মিল হয়, হ্যাঁ আমি তো এটাই লিখতে চেয়েছিলাম, তখন তোমরা কি করবে, ওটাকেই সেন্ড করে দেবে। তো এরকমটাই কিন্তু হয়। তাই আমি মাঝে মাঝে কিন্তু ওইভাবেই রিপ্লাই দিই। আবার কিছু কিছু কমেন্টের নিচে লেখা থাকে না, তখন আমাদেরই টাইপ করতে হয়। আজকে কিন্তু বিশাল আকারের একটা খুশির দিন। তো এই খুশির দিনে সত্যি এই দিনটাও যে আমাদের জীবনে আসবে, আমরা কখনো ভাবিনি যে এমন একটা দিন, আমাদের কি বলবো, ধরাছোঁয়ার বাইরেই বলতে পারো। খুশ হওয়ার পর থেকেই মনের মধ্যে যেন একটা জেদ বেড়ে গেছে। এত ছোট বাচ্চা, তারপরেও চারিদিকে কাজ করছি আর কি, চারিদিকে। তো যাই হোক, আজকে আমাদের এই পরিশ্রম আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে, ভাবতে পারি, বলে না যতটা পরিশ্রম করবে ততটা বেশি ফল পাবে, এরকম একটা কথা কিন্তু আছে। তো সেটাই হচ্ছে এই মাস বলো, এই বছর বলো, 2026-এ বলো, প্রচুর পরিশ্রম করেছি, তার ফল কিন্তু আজকে পেয়েছি। তো অনেক বড় খুশির খবর, সেটা তোমাদের না দিলে হবে না। কালকের ভিডিওতে অনেক শুভাকাঙ্ক্ষী দিদিরা আমাকে কমেন্ট করেছে, প্রিয়া কখনো ইনকামের ব্যাপারে বলবে না, বা ইনকাম কত সেটা বলবে না। না, কালকের ভিডিওতে আমি ইনকামের ব্যাপারে বলিনি দিদিভাই। তো তারপরেও আজকে যেই কথাটা আমি বলতে চলেছি, এই কথাটা তোমাদেরই বলতে হবে, কারণ তোমাদের জন্য আজকে আমি এই জায়গাতে। তাই আজকে এই খুশির দিনটা তোমাদের সাথে আমি শেয়ার না করে কিছুতেই পারলাম না। দেখো, পুরো রান্নাঘর ঝাঁ চকচকে করে ফেললাম,
বাসন দেখো কতগুলো ধুয়েছি আজকে, বাপরে বাপ, জল ঝরলে পরে গুছিয়ে রাখবো। কি অবস্থা হয় সকালবেলাটা, মানে রান্নাঘরের মানে দেখা যায় না এমন একটা অবস্থা। যাই হোক চলো এখন ঘর দুয়ারগুলো গুছিয়ে না। আজকে আমাদের যে খুশির দিনটা এসেছে বা খুশির দিনটা আনতে পেরেছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য। আর যদি তোমাদের না বলি নিজের কাছে যেন কেমন আমার মনে হবে যে না তোমাদেরকেই বললাম না, এত খুশি আমরা, আর তোমাদেরকেই জানাতে পারলাম না। এদিকে দেখো খুশের পাপা ধরে আছে, এই সকাল টাইমটা খুব মানে ডিস্টার্ব করে আর কি। ওকে খাইয়ে দাইয়ে সাজিয়ে বসিয়ে রেখেছি, ওর বাবার কোলে দিয়েছি, বলেছি তুমি একটুখানি ঘুম পাড়াও, আমি ততক্ষণে কাজবাজগুলো তাড়াতাড়ি সারি। তো আজকে যেই প্ল্যানটা করতে চলেছি, তো এই প্ল্যানটা কিন্তু সকাল থেকে ছিল না, তোমরা দেখতেই পারবে বা ভিডিওর থাম্বনেল টাইটেলে দেখে বুঝেই গেছো সকাল থেকে এই প্ল্যানটা ছিল না। আমি এই যে সংসারের সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো, এরকমই একটা প্ল্যান। তবে আজকে প্ল্যান ছিল ঘুম থেকে উঠেই পুজো দেবো, কিন্তু ওই যে 8টার দিকে উঠে তো আর পুজো দেওয়া যায় না, ওইদিকে ছেলের স্কুলে রেডি করতে হয়, তো তার জন্য সকালবেলার পুজোটা হলো না। কিন্তু এখনই আমি পুজো দেবো। আর এই কাপড়গুলো কালকে বিকালে যে ধুয়ে রেখেছিলাম সেই কাপড়গুলোই আমি এখানে মেলে দিচ্ছি আর কি, বিকালের কাপড় এগুলো। তো এই কাপড়গুলো মেলে দিয়ে একটু শুকিয়ে যাবে। আবার তো এক বালতি কাপড় আছে, কিন্তু আজকে আমি কোনো কাপড় ভিজাইনি। দেখো না ওয়েদারটার কীরকম অবস্থা, মেঘলা হয়ে আছে, তবে হাওয়া দিচ্ছে, তো এই কাপড়গুলো মনে হয় শুকিয়ে যাবে না, মাঝখানে বৃষ্টি আসে, তাই ঘরে পরে তুলে রাখি আর কি, ভেজা কাপড়ই থাকে। তো এই জন্য এক বালতি কাপড় ছিল, সেগুলো কিন্তু আমি আর ভেজাইনি। ছেলে মানুষ ঘরে থাকলে ঘর দুয়ার দেখবে ঝাড় দিয়ে শান্তি নেই। আমি তো ভয়েস ওভারের সময় আমার বরকে ঘর থেকে বার করে দিই, কারণ কি বলতো, আমি কেউ পাশে থাকলে ভয়েস ওভার দিতে একদম কমফোর্টেবল ফিল করি না। মনে হচ্ছে যেন আমার ভয়েসটা শুনছে আর মনে মনে খিটখিট করে হাসছে, আমার এরকম মনে হয়, কিন্তু বাস্তবে এরকম কিছুই হয় না। তো ওকে ঘর থেকে বার করে দিই, তারপরে ঘর গোছানোর সময়, ঘর মোছার সময় ওদেরকে ঘর থেকে বার করে দিয়ে আমি এই কাজগুলো করি আর কি। এখনও খুশের বাবাকে ঘর থেকে বার করে দিয়ে আমি বললাম যাও, আমি এখন ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে স্নানে যাব। আমার এক জেঠি শাশুড়ি মা আছেন, যে আয়ুষের বাবাকে এত ভালোবাসেন আর কি, মানে এতটা ভালোবাসেন। এই যে কয়েকদিন মানে হলো, মানে ভোটের পরে যে একটা যে রমরমা যে গরম যে একটা ব্যাপার, বাজারে যাওয়া না যাওয়া নিয়ে, বা এই মানে হয় না, প্রত্যেকটা বুধেই কিন্তু এরকম হয়েছে। আয়ুষের বাবাকে তো আমি বাজার টাজার যেতে একটু কম দিচ্ছি, তারপরেও একদিন বাজারে গেছে, বাজার করতে লাগবে বলে গেছে। তো জেঠি এই কথা শুনে, মানে আমার এক জেঠি শাশুড়ি মা এই কথা শুনে ফোনে আমাকে কানতে বলে, ও কি বড় হয়ে গেছে, ও আমার কাছে এখনও বাচ্চা। এত কান্না করছিল, মানে কি বল, সেদিন বলেছি কিনা তোমাদের আমার মনে নেই, এত কান্না করছে, মানে এমন কান্না একমাত্র মানে মনে হয় যেন নিজের মারাই এমন কান্না করতে পারে, এমন কান্না করেছে জেঠি শাশুড়ি মা আমার। তারপরে ও আসতেই তখনই ও ঢুকেছে, আমি ওকে বলি ফোনটা নাও, জেঠিমার সাথে কথা বলো। যে জেঠিমা আমাকে সবসময় তরকারি দেয়, আয়ুষের বাবাকে তোমরা তো জানোই। তো তারপরে আমি ওকে বলি তুমি জেঠিমার বাড়িতে যাও, জেঠিমাকে গিয়ে শান্ত করে আসো, খুব কান্না করছে। তারপরে ও গিয়ে জেঠিমাকে শান্ত করে মানে আসে আর কি, যে কান্না করো না, যাবো না কোথাও, বাড়িতেই থাকবো। তারপরে জেঠিমা গিয়ে চুপ হয়েছে। যাই হোক, মাঝে মাঝে এই মানুষগুলোর জন্য ভাবি যে সত্যি ভালো থাকার জন্য ভালোবাসার মতো অনেক মানুষের প্রয়োজন হয় না, এইরকম একটা দুটো মানুষ যদি জীবনে থাকে না, জীবন একদম ধন্য, যে তোমাকে এতটা ভালোবাসছে বা ভালোবাসে। তো আয়ুষের বাবাকে ওই জেঠিমা খুব ভালোবাসে, মানে ছোটোর থেকে মানুষ করেছে, তো খুব ভালোবাসে খুব। অনেক কাজ বাদ পড়লো আর কি, মানে করতে পারলাম না। বাজে এখন 1:45, এই কাজ করতে করতেই এডিটিং শেষ, বাট আমার অনেক শ্যুট হয়নি, যেগুলো আজকে পোস্ট হবে সেই শ্যুটগুলোই হয়নি। আমি জানি না আজকে করতে পারবো কিনা। খুশকে ডালিয়া খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে ফেলেছি, আজকে স্নান করাবো না, ওয়েদার খারাপ আছে। তো ডালিয়া খাইয়েছি বলে পেটটা ভরা আছে, একদম পুরো পরিষ্কার করে দিয়েছি ওয়াইপস দিয়ে, তেল মেখে জামা কাপড় ছেড়ে ও এখন ঘুমাচ্ছে বলে এই কাজগুলো সারলাম। আর আরেকটা কথা হচ্ছে, কাপড় ধোবো না, এক বালতি কাপড় ধোবো না, ঘর মুছবো না, শুধুমাত্র সিঁড়ির জায়গাটা মুছে ওই ঘর মুছে আমি স্নানে চলে যাব। এখন স্নান না করলে পুজো দিতে আজকেও লেট হয়ে যাবে। সকাল থেকেই বলছি পুজো দেবো, পুজোটা না দিলে আমার মনটা শান্তি লাগছে না, কারণ ঠাকুর ঘরের অবস্থা ভীষণ খারাপ, ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে আমাকে পুজো দিতে হবে। চলো, তারপরে ব্র্যান্ডের শ্যুট আজকে এখনও করিনি, সেগুলোকেও করতে হবে। এদিকে দিচ্ছে আমাকে আয়ুষের ব্যাপার চাপ, এখনও শ্যুট পড়ে আছে আর তোমার সংসারের কাজ এখনও হয় না। 1টার দিকে শ্যুট করার জন্য ও গাছ থেকে আম পেরে নিয়ে চলে এসেছে, কিন্তু আমি তো এখনও সংসারের কাজই শেষ করতে পারলাম না। যাই হোক,
আজকে শ্যুটটা বোধহয় ক্যান্সেলই করতে হবে। যারা আমাকে বলো বা ভাবো কি এমন করো, কি কাজ করো, তোমরা অনেকেই সাজেশন দাও, প্রিয়া সকালবেলা উঠে পুজো দিয়ে বাচ্চাদের এই করে সকালে রান্নাবান্না সেরে নিও, কিন্তু এই রুটিনে তো হয় না, একই রুটিনে হয় না। বাচ্চা একটা থাকলে কখন ও কান্না করবে, কখন ওকে খাওয়াতে হবে, কখন ও পটি করবে, কখন তুমি যেই রুটিন, আমার কাছে 5 মিনিটও সারাদিনে 5টা মিনিটও যদি থাকে সেই সময়টারও মূল্য আছে। সেই 5টা মিনিট যদি একটু হেরফের হয়ে যায় তাহলে সমস্ত কাজই আমার হেরফের হয়ে যাবে। কত ছোট ছোট পেয়ারা দেখো, পেয়ারার সাইজগুলো দেখেছো কইটুকু, সব পড়ে যাচ্ছে। এই যে এই দেখো কি অবস্থা, পড়ে সমস্ত গাছের পেয়ারা পড়ে যাচ্ছে। দুটো বড় বড় হয়েছিল, খেয়েছিলাম। চলো এদিকে আমার হয়ে গেছে, এখন আমি স্নানে যাব, স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। চলো বন্ধুরা, আমি স্নান টান সেরে নিয়েছি, মোটরের আওয়াজ হচ্ছে, এবারে পুজোটা দিয়ে নিই। আজকে কি ফ্রেশ লাগছে স্নানটা করে, আর ফুলগুলো তুলবো অপেক্ষায় আছি, এত ফুল ফুটেছে গাছে। চলো, কালকে বেশি ফুল ফুটেছিল কিন্তু কালকে পুজোটা দিতে পারলাম না। একটা পাতা নিয়ে গেলাম, মানে ফুলটাই আগে তুলতে ইচ্ছা হচ্ছে, পাতার মধ্যে ফুলটা রাখছি। খুশকে ডালিয়ে খাইয়ে পরিষ্কার করে এই তো 10:30 কি 11:15টার দিকে ঘুম পাড়ালাম। এই ঘুম উঠতে উঠতেও 2টোর দিকে উঠেছে, তাহলে ভাবো কতক্ষণ ঘুমিয়েছে। এই যতক্ষণও ঘুমিয়েছে, এই ঘুমটা কিন্তু প্রত্যেক দিন ঘুমায় না। যদি প্রত্যেক দিন ঘুমায় তাহলে তো কত ভালো হতো, একটুখানি শোয়ালেই উঠে পড়ে, একটুখানি শোয়ালেই উঠে পড়ে। আজ ঘুমিয়েছে বলে দেখো কতগুলো কাজ সারছি। তো যাই হোক, আমাদের মতো মায়েদের যাদের ছোট বাচ্চা আছে, প্রত্যেক দিন কিন্তু একই রকম কাটে না। এতে কি হয় বলো তো, রুটিনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে একই রুটিনে আমরা চলতে পারি না। যে সকালবেলা উঠেই আমি এই করব সেই করব, ভাত বসিয়ে দেবো, ওটা মানে মুখের কথা নয়, এটা বললেও হয় না। মানে দেখো এই দিনটা কিন্তু খুব ক্ষণিকের, 2 বছর যাবে এরকম, তারপর দেখবে আবার আমার সেই পুরনো রুটিনে হয়তো আমি ফিরে আসছি। তারপরেও দেখো প্রত্যেকটা কাজ ক্যাপচার করে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, গাছের দেখো কত ফুল তুলে নিলাম, লাল জবা, গোলাপি জবা, তারপরে হচ্ছে সাদা জবা, সাদা নয় ওটা কি জবা বলে ওটাকে, যাই হোক সাদা জবাই বললাম। কালকে যখন এই গাছটাকে আমি টগর গাছ বলেছিলাম, তো অনেকে বলেছিল যে এটা কিন্তু, অনেকে না 2-1জন বলেছিল এটা কিন্তু গন্ধরাজ। তো গন্ধরাজ ফুলটা কিন্তু অন্যরকম হয়, এটা কিন্তু গন্ধরাজ ফুল নয়। চলো, অনেক কটা ফুল পেয়ে গেছি, এখন সুন্দর করে পুজোটা আগে দিন। আজ সকাল থেকে ভাবছিলাম বাসি কাজকর্ম না দেখালে আমার ভিডিওটা যদি ছোট হয়ে যায়। আরে আমার যে এত কাজ আমি তো ভুলেই যাই, মানে আমার সংসারের যা সমস্ত কাজ আছে সব দেখাতে দেখাতে 3-4টা ভিডিও হয়ে যাবে 20 মিনিট করে ধরলে। তো এদিকেই দেখো আমার কত বড়, এখনও আমার অনেক ক্লিপ পড়ে আছে, কখন যে শেয়ার করব। তার জন্য কিন্তু বেশ কয়েকদিন ধরে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। ঠাকুরের আসনের কাপড়গুলো ঝেড়ে পেতে সেদিন বেশি দিন হয়নি, পাল্টে দিয়েছি আমি। এই ধরো 2 সপ্তাহ পর পর ঠাকুরের আসনের কাপড়গুলো পাল্টে দিই। এটাতে গিয়ে দেখলাম আসনগুলো খুব একটা নোংরা হয়নি, একদম পরিষ্কার আছে, চকচক করছে। তো ভাবলাম আর 2 দিন পরেই চেঞ্জ করি, এটা ধুয়ে দিব, আর যেটা ধোয়া আছে সেই আসনের চাদর পেতে দিব, 2 দিন পরেই পাল্টাই। এদিকে দেখো বাসনগুলো ধুতে হবে, মানে পুরো মানে কি বলে, আমি তো নর্মালি এমনি জল দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে দিই, এই পিতলের বাসনগুলো তো কালো হয়ে যায়। পিতম্বরী পাউডার বলে অনেকেই, এই জিনিসটা আমি কখনো ইউজ করিনি, আমাকে ইউজ করতে হবে। আমার ইচ্ছা আছে বড় যদি কোনো দিন মন্দির করি, বাসন সব পিতলের রাখবো, তো তখন কিন্তু মাজতেও হবে ভালোভাবে, তাই না? পিতলের বাসন, শ্বেত পাথরের মন্দির খুব ভালো লাগে মানে শ্বেত পাথরের মন্দিরগুলো না দেখতেই একটা আলাদা শান্তি লাগে। দেখি যদি জীবনে এই ভাগ্যও কোনো দিন দেয়, মানে জায়গা ঠায়গা সব ঠিক হয়ে গেলে, মানে আমাদের বাড়ির জায়গাটা এখনও ঠিকভাবে ঠিক হয়নি কোনো রকম, তোমরা তো দেখোই কত তেরা ভেচড়াভাবে আছে, জায়গাটা ঠিক হয়ে গেলে মন্দিরটাকে ভালোভাবে স্থাপন করার ইচ্ছে আছে। যাই হোক, পুজোটা মন দিয়ে দিই। একটা দিদিভাই কমেন্ট করেছে, এত ঘর মোছা গোছা না দেখিয়ে পুজোটাই ভালোভাবে দেখো। সবসময় কিন্তু এটা পসিবল হয়ে ওঠে না। আমার মনে হয় পুজো দেওয়ার সময় মন দিয়ে পুজো দাও, তারপরে ভিডিও করো যে পুজো দিয়েছি, সেটা ঠিক আছে। তারপরেও মাঝে মাঝে একটু দেখাই ব্লগে তোমাদেরকে, কিন্তু প্রত্যেক দিন কিন্তু এটা সম্ভব হবে না, তাই না? ক্যামেরা সেট করো, পুজো দাও, কেমন যেন একটা ব্যাপার লাগে।
যে কি শান্তি লাগছে তোমরা জানো না। কালকের থেকে আমার মনটা কি পরিমাণে আনচান আনচান করছে এই পুজোটা দেওয়ার জন্য, কালকে দিতে পারিনি। তো এই কয়দিন পিসি ছিল, অল্টারনেট করে দিয়েছি। যেদিন আমার দেরি হয়েছে পিসি দিয়ে দিয়েছে স্নান করলে, কিংবা আমার যদি স্নান করি তো পিসি আমি দিয়ে দিয়েছি। তো এরকম করে দিয়েছি। তো এখন থেকে তো রোজই পুজো দিতে হবে, তাই ভাবছি সকাল সকাল। এখন যেমন এই ঘরটা পুরো গোছানো আছে, এই যে ভিজা কাপড়, বৃষ্টি পড়ছিল তাই তুলে আনলো আয়সর বাবা। এই যে শুকনো কাপড়, এটা ভাঁজ করিনি, ভাঁজ করবো। এখন যেমন এই ঘরটা পুরো গোছানো, আমার পুজো দিতে একদম দেরি হবে না। তাড়াতাড়ি শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছে চট চলতে পুজো দিয়ে দেবো। এতদিন যেমন চিন্তা ছিল না, দেরি হলেও পিসি দিয়ে দিত। তো চলো, এখন তো সবটাই আমাকেই করতে হবে। চলো যাই, এখন আমার হয়ে গেছে এইদিকে। দেখি রান্নার কি ব্যবস্থা করি। বৃষ্টি পড়ছে, রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে চলো আজকে একটু বাইরে যাই খেতে। আসলে অনেক দিন থেকে ঘরবন্দি হয়ে আছি, কোথাও যেতে ইচ্ছে করছে, যেতেও পারছি না কোথাও। তো দুজনে মিলে প্ল্যান করলাম চলো যাই কোথাও গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে আসি। তবে এই খাওয়া দাওয়ার পিছনে একটা রিজন আছে, তোমাদেরকে বলবো কি বলবো না। তারপর ভাবি কেন বলবো না তোমাদেরকে। তোমরা হচ্ছ আজ তোমাদের জন্য এই জায়গাটাতে, সে ব্লগিং থ্রু হোক বা যে মানে যা কিছু, সবটাই হয়েছে তোমাদের জন্য। আজ ভিডিও করছি 5-6টা বছর, তার মধ্যে 5 বছর আমার এই এপি ব্লগসের চ্যানেল। তারপরে আমার নানান রকমের পেজ আছে ফেসবুকে, 2-3টে পেজ আছে ফেসবুকে, প্লাস ইউটিউব আমরা 2টো চ্যানেল হ্যান্ডেল করছি ইউটিউবে। ইনস্টাগ্রামে 3টা পেজ আছে আমাদের। তো এতগুলো পেজ হ্যান্ডেল করে, প্লাস আমাদের একটা বিজনেস আছে, ব্র্যান্ড কোলাবোরেশন আছে, সব কিছু মিলিয়ে এই 5 বছরে মানে বললে হয়তো তোমরা ভাববে যে প্রিয়া বলো না, নজর লাগবে মানুষের। দেখো আমি না একটা জিনিসে ভীষণ বিশ্বাসী, কি বলো তো, সেটা হচ্ছে কর্ম। আমি কর্মে বিশ্বাস করি। যারা বলে না নজর লাগবে, নজর লাগবে বলে যারা নিজেদের হেরে যাওয়াটাকে বা নিজেদের দুর্বলতাটাকে মেনে নেয়, তারাই বলে যে নজর লেগেছে তাই হয়তো আমার জীবনে এই হচ্ছে সেই হচ্ছে। মানে তা যদি নজর লেগে দুর্বল হয়ে যায় তাহলে তো আর পরিশ্রম করার এনার্জিটাই পাবে না, তাই না? তো আমার জীবনে এমন দিন আমি কাটিয়েছি যে এত সমস্যা হয়েছে যে বলে বোঝানোর মতো না। আমার জীবনে এমন এমন অনেক সমস্যা ঘটে গেছে বা ঘটতে চলেছে, হয়তো ভবিষ্যতে ঘটবেও। তো আপ অ্যান্ড ডাউন মানুষের জীবনে থাকেই, তাই না? তো সেটাকে আমি পার করে আমরা দুজনে স্ট্রং হাতে হাত রেখে আমরা কিন্তু প্রত্যেকবার এগিয়ে যাই। যতই ঝড় আসুক না কেন আমরা কিন্তু এগিয়ে যাই, মানে হাল ছেড়ে দেই না যে নজর লেগেছে বলে, মানে বা ধরো কুনজর পড়েছে বা ধরো এই সেই করে যে আমরা মানে আছে না যে বাদ দাও, সেসব বাদ দাও। আমি বলতে চাচ্ছি কি, কত দূর বা কী বলবো আমি জানি না। আসল মোদ্দা কথায় আসি, সেটা হচ্ছে কীভাবে বলবো তো, এতটা খুশি লাগছে না, বলি তাহলে। হ্যাঁ, এই 5 বছরের আমাদের জীবনে এমন কোনো মাস যায়নি, সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানে যে যারা ভিডিও বানায় কোনো মাসে ইনকাম হয়, কোনো মাসে ইনকাম হয় না। যেরকম ভিডিও, যেরকম ভিউজ, সেরকম ইনকাম। কিন্তু ঠাকুরের কৃপায় আমাদের জবে থেকে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম শুরু হয়েছে, প্রথমের কথা বলি $100 হলেও ইনকাম করেছি, মানে একদম 5 বছরের, মানে ধরো 4-5 বছর আগের কথা বলছি। কিন্তু বন্ধ হয়নি, মানে ইনকাম করেছি, মানে মাসে ডলার আসা বন্ধ হয়নি। তো এই 5 বছরে আমাদের সবচেয়ে হাইয়েস্ট ইনকাম এই 2026-এ দাঁড়িয়ে, এটা হচ্ছে মে মাস, এই মে মাসে আমাদের সবচেয়ে হাইয়েস্ট ইনকাম হয়েছে। এই খুশির ব্যাপারটা কেন বললাম বলো তো তোমাদের? কারণ তোমরা মোটিভেট হবে যে প্রিয়া, অভি বাড়িতে বসে সোশ্যাল মিডিয়া থ্রু তারা ইনকাম করছে। যারা বিগিনার আছো, যারা নতুন ইউটিউবে ঢুকেছো, যারা নতুন সোশ্যাল মিডিয়ায় ঢুকেছো, তাদের কাছে আজ অনেকটা হেল্প হবে মানে তারা অনেক হাতটা ব্যথা হয়ে গেছে, তারা অনেকটা মোটিভেট হবে যে না, সোশ্যাল মিডিয়া থেকেও ইনকাম করা যায়।
তো বললাম তো এই 5 বছরে আমাদের সবচেয়ে হায়েস্ট ইনকাম এই 2026। এখানে আমি ডেটটা লিখে দিচ্ছি কারণ এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। সত্যি বলছি, এই অ্যাচিভমেন্টটাও অনেক কষ্টে আমরা উপার্জন করেছি, মানে এসেছে এই অ্যাচিভমেন্টটা আমাদের জীবনে। তাই আমি ডেটটা এখানে লিখে দিচ্ছি যাতে পরবর্তী কোনো একদিন, তোমাদের মনে আছে যখন ইউটিউব থেকে প্রথম হাইয়েস্ট ইনকাম পেয়েছিলাম, এরকম মোটা টাকা তোমাদের সামনে দেখিয়েছিলাম না, ওই যখন টিনের ঘরে ছিলাম, তোমরা মনে করো। কারণ তোমাদের এটাই বলার, এটাই কারণ, তোমরা না থাকলে আজকে আমরা এই জায়গাতে আসতে পারতাম না। তাই তোমাদেরকে জানানো আমাদের কর্তব্য, তাই জানালাম। তো মোট কথা আমাদের খুশিটাকে ভাগ করে নিলাম, যেমন দুঃখ ভাগ করে নিই তেমন খুশিটাকেও ভাগ করে নিলাম। তো যাই হোক, চলো আর অনেক কথা হয়ে গেছে, এখন যাই। খুশিতে আমি দরজা বন্ধ করে দিয়েছি। এদিকে যে খুশ উঠে পড়েছে, ও যে খাবে, ও তো আর আমাদের মতন বাইরে গিয়ে খেতে পারবে না। তো ওর কথা আমার মাথাতেই নেই, আবার তালা খুললাম। তো আজকে না, ওকে একটুখানি গরুর দুধ দেই, গরম একদম গরুর দুধটা। কে এসেছে, কে এসেছে? দাদা এসেছে, খুশের দাদা এসেছে। বাবা আজকে এক জায়গায় যাবো, যাবে? খেতে যাব বাইরে, খেতে যাব। মুখটা দেখো না রে বাচ্চাটা আমার, কি কিউট বাচ্চাটা। থু থু থু। বাবা তোমার হাসিটা তো মিষ্টি কেন? হ্যাঁ যাবে? যাবো না কেন? কেন? একটা সেলিব্রেশন হবে তো আজকে। তেল দিছিস মাথায়? তো বন্ধুরা আমরা তো রেডি হয়ে পড়েছি, এই যে দেখো ফুল ফ্যামিলি পুরো। আমি এই জামাটা পরেছি, সেদিন পরেছিলাম জামাটা, তোমাদেরকে কিন্তু শেয়ার করা হয়নি। আর আয়ুষও একদম নতুন জামা পরেছে, আয়ুষের বাবাও নতুন জামা পরেছে। খুশের তবে 2 দিন পরা হয়েছে জামাটা। তো খুশকে কিন্তু একদম মেয়ে মেয়ে লাগছে। দেখো একটা ছেলে একটা মেয়ে আমাদের। কোথায় দেখি দেখি মাটাকে দেখি, এদিকে 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 বলে এটা মেয়ে নাকি? ওই যে ওই যে ওই যে বাবা, ওই যে ওই যে দেখো, ও বাবা। চলো বন্ধুরা যাওয়া যাক। তো আমরা গাড়ি আনছে, অপেক্ষা করছি রাস্তায় দাঁড়িয়ে। উফ, বাচ্চা নিয়ে একটুখানি যে ভালোভাবে রেডি হবো সেটাও হতে পারি না, এমন একটা অবস্থা। খুশবু ওই যে দেখো, এই যে খুশবু, এই যে ওই যে বুম, ওই যে বুম, এর একটা ঝুঁটি বেঁধে দিয়েছে। ভাই বসেছে পিছনে, হ্যাঁ ভাই আর বুনু পিছনে বসেছে। বাবা বাড়ি গলায় ধরে। কি কেমন খুশি লাগছে বলো আজকে? খুবই খুশি লাগছে। খুশি লাগছে? চলো ধরিস বাবা, ধরিস ধরিস, উপরে উঠবে ধরিস, উপরে উঠবে ধরিস। চলো আমরা যাই। শোনো না কি বলি, যেটা খাই ওটা খাবো না, মানে সবসময় যেটা খাই ওটা খাবো না। এই যে জায়গা খালি নান, না হলে ফ্রাইড রাইস, ব্যাস এইটুকু। এই বিরিয়ানি যেটা খাইনি, ওই যে হ্যাঁ চিকেন বিরিয়ানি, হ্যাঁ না এগুলো খাবো, চিকেন ক্রিসপি, হ্যাঁ ক্রিসপি চিকেন। আমি মটন কষাটা খাবো। এই যে যেখানেই যাবে সেখানেই মটন কষা, যেখানেই যাবে। আর যে অন্য কিছু যদি ইয়া করো, আমি মটন কষা দিয়ে দেখা যাক কি খাওয়া যায়। কি জ্বালা, আর আসাটাই আর কি খাবোটাই। ওই আমার ঘুরে উল্টে না, যতই রেস্টুরেন্টে যাই না কেন, ঘুরে উল্টে আমার ওই বাটার নানটাই পছন্দ। না রে বাবা, অন্য কিছু তো ধরে নাও আমাদের এই জায়গাটাতে বেশ কিছু আইটেম পাওয়া যায় না, আর পেট ভরার মতন এখন যেহেতু দুপুর। যাই হোক, অনেক কিছু প্ল্যান করছি, এই খাবো সে খাবো, এগুলো হয়ই, কিন্তু ওই ঘুরে উল্টে গিয়ে ঘোরাই হয়ে যায়, যেটা তখন পছন্দ হয় সে, মানে যেটা খাই সেটাই খাইয়ে। মনে হচ্ছে আমরা চলে এসেছি, আর আমরা কিন্তু এইটাতে আগে কখনো আসিনি। আমি বলছি এখানে সুইমিং পুল আছে, আয়ুষ বলছে কি আমি স্নান করবো। চলো, আমাদের এখানে একদম নতুন, এটা পাওয়া যায় না, অনেক বড় এটা। গাড়ি পার্কিং করা যাবে। এটা হচ্ছে মা লক্ষ্মী রেস্টুরেন্ট, আমাদের মাথাভাঙা যেতে আর কি এই রেস্টুরেন্টটা পড়ে। এসেছি আমরা, এটা হচ্ছে বাইরের ভিউটা, অসাধারণ দেখতে। খুশ আয়ুষের পাপা, আয়ুষ বসে পড়েছে। এই হচ্ছে রেস্টুরেন্টটা,
এই এত সুন্দর স্মৃতিগুলো আমার বাচ্চারা বড় হয়ে দেখবে, যে কোথায় কোথায় গিয়েছিলাম। এই যে ভিডিওগুলো করে রাখছি, মনে হয় না আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা যদি এরকম ভিডিও করতো তাহলে আমাদের সেই দিনগুলোও আমরা দেখতে পারতাম। ছোটোবেলায় তো মা বাবার সাথে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু মাথায় কিন্তু কোনোটাই নেই যে কোথায় কোথায় গেছি। বড় হওয়ার পর যেখানে গেছি মনে আছে। তো প্রথমে আমরা অর্ডার দিলাম মিন্ট মজিটো, তারপরে হচ্ছে কোল্ড চকলেট, তারপরে হচ্ছে ম্যাঙ্গো শেক। তিনজনের জন্য তিনটা মানে খেতে থাকে। তারপরে ওর বাবা দেখছি এদিকে কী অর্ডার করা যায়। চলো, রেস্টুরেন্টটা অনেকটাই বড় আর বেশ সুন্দর, আর সব থেকে বড় কথা বাইরের ভিউটাও অসাধারণ। আমার যদি কোনো দিন বাড়ি করি না, আমার জানলা খুলে যেতে এরকম থাকে। এত বড় বড় গ্লাস যদি লাগাই কি দারুণ লাগবে বলো। তার মানে ও জানলা খুলে, ঠিক আছে, অসাধারণ। এখানে নিয়ে নিলাম দেখো তিন ধরনের কোল্ড ড্রিঙ্কস। এত টেস্টি এই মজিটোটা, খুব টেস্টি। তারপরে হচ্ছে কোল্ড চকলেট, হ্যাঁ এটা ওটা অত ভালো লাগেনি। আর তারপর হচ্ছে ম্যাঙ্গো শেক, এটা হচ্ছে আয়ুষেরটা খুব একটা ভালো লাগেনি, ওর এটা পছন্দ তাই নিয়েছে। আর এই ম্যাঙ্গো শেকটাও ভালোই ছিল মোটামুটি, কিন্তু আয়ুষের ব্যাপারটা বেশি ভালো। এদিকে দেখো না খুশকি একটুখানি ঠান্ডা লাগাচ্ছি, দেখছি ও কী করে। ও দেখি করছে, ওই দেখো অল্প অল্প দিচ্ছি। মানে সব কিছুই ট্রাই করতে লাগে বাচ্চা। তারপর চলে আসছে KFC স্টাইল ক্রিস্পি চিকেন, KFC স্টাইলে। ভালো লাগে আমার এই জিনিসটা, খুব ভালো লাগে। 2 প্লেট অর্ডার করেছিলাম, মানে মেন আসল খাবার খাওয়ার আগে আর কি এটাই খাওয়া হচ্ছে। এগুলো খেয়েই তো পেট ভরে যায়, পরে তো আর খেতে পারি না, তখন বাড়ির জন্য প্যাক করে নিই। অর্ডার করা হয়েছিল খাবারের জন্য 2 প্লেট মাটন কষা, ওই 2 পিস করেই ছিল। 1 প্লেট বাটার নান আর 1 প্লেট হচ্ছে আলু কুলচা। আর আয়ুষের বাবা ফ্রাইড রাইস নিয়েছে, আমি নিয়েছি আলু কুলচা, আয়ুষ নিয়েছে বাটার নান। যখনই কোনো রেস্টুরেন্টে যাই আমাদের খাবার প্রত্যেকবার বেশি হয়, আমরা কিন্তু বেশি বেশি নেই না। যেমন 2 প্লেট মাটন কষা নিয়েছি, এটাতেই ভাগাভাগি করে খেয়েছি, মানে এরকম করেই নেই আমরা। এত অল্প অল্প করে নিয়েও অনেকে হয়তো ভাবে অনেক খাবার না, এখানে 1 প্লেট করেই আছে। তো অল্প অল্প করে নিয়েও আমাদের খাবার বেঁচে যায়, তখন আমরা বাড়ির জন্য প্যাক করি। আসলে ওই গিয়েই ক্রিস্পি চিকেনটা খুব খেতে ইচ্ছে করে, ওটা খেয়েই আমাদের পেট ভরে যায়। তো এই রেস্টুরেন্টের মাটন কষাটা দারুণ হয়েছিল, প্রত্যেকটা খাবারই ভালো ছিল। তবে ফ্রাইড রাইসের হোয়াইট ফ্রাইড রাইস যেটা হয় মিষ্টি মিষ্টি, সেটা দেয়নি, নর্মাল চিকেন টিকেন দিয়ে ভাজা আর কি। তো চলো, এদিকে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লাম। তো আজকের জন্য চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। আর এই যে ছিল সুইমিং পুলটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।